আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি ইনশাল্লাহ ভালো আছি। তবে আজ আমি কিছু সাধারণ বিষয় কথা বলবো। সেটি হলো, আমরা মানুষ মাত্রই কিন্তু মরণশীল। আর শুধু মানুষ না, প্রাণ যার আছে সে কিন্তু মৃত্যুবরণ করবে কোনো না কোনো একদিন। আর মৃত্যু যখন হবে, আর মৃত্যু কোনো না কোনো এক ওসিলায় হবে। সেটি হচ্ছে হয় অ্যাক্সিডেন্টে, না হলে রোগ হলে, না হলে দুর্ঘটনায়, বা মানুষের হাতে কেউ খুন হত্যাও হবে। তবে আমরা একান্তই কেউ কখনো ভুলেও কারোর সাথে সম্পর্ক নষ্ট করব না, যদি একান্তই নিজের মান সম্মান অথবা অর্থ সম্পদে আঘাত না করে। এক কথায়, নিজের স্বার্থে যদি কেউ আঘাত না করে এবং মান সম্মানে গোপনে প্রকাশ্যে আঘাত না করে, তাহলে আমরা কারোর সাথে ভুলেও সম্পর্ক নষ্ট করব না। কেননা আমি তো রোগগ্রস্ত মানুষ দেখেছি এবং বিপদগ্রস্ত অ্যাক্সিডেন্টের মানুষও দেখেছি। যশোরে, খুলনায় হসপিটালে তারা যে কি পরিমাণ বিপদে, দুঃখ, দুর্দশা, কষ্টে। একজন রুগীর পিছনে অন্তত কমপক্ষে 3 জন, 4 জন, 2 জন, 5 জন হলে ঠিক হয়। কিন্তু ওই সব রুগীর কাছে কেউ নেই। কত ছটফট করছে মুরব্বী মানুষ, যুবক মানুষ বা অ্যাক্সিডেন্টের মানুষ। তা ওদের ওই দুঃখ কষ্ট দেখলে মনে হয় যে সারাদিন তাদের কাছে থেকে যায় আর তাদের সেবা যত্ন করি। ওই সেই আছে না গৌতম বুদ্ধের জীবনীতে, গৌতম বুদ্ধ কিন্তু সংসারের প্রতি রাজার ছেলে হয়েও তার কিন্তু সংসারের প্রতি ভোগ বিলাস মোহ ছিল না। দুনিয়ার প্রতি তাকে আকৃষ্ট করতে পারিনি। এই কারণে সেই গণকরা বা সন্ন্যাসীরা বলেছিল যে এই ছেলেটি যখন কোনো রোগগ্রস্ত যুবককে দেখবে অথবা কোনো শবযাত্রা দেখবে যে কোনো মানুষ মৃত্যুবরণ করেছে, তাকে শেষকৃত্য সম্পন্ন করার জন্য নিয়ে যাচ্ছে এবং আত্মীয় স্বজনরা হাই হাই করে যাচ্ছে। আর যেদিন সন্ন্যাসী দেখবে, সেই দিন এই ছেলে সংসারের প্রতি আরও উদাসীন হয়ে যাবে এবং সে মহাপ্রজ্ঞা জ্ঞান লাভ করতে পারে। তা আসলে বাস্তব কথায় সেই, আমরা তো অত ইতিহাস জানি না, তবে যাই শুনেছি জ্ঞানী গুণীদের মুখ থেকে সেটাই বলছে। তা আসলে এই পৃথিবীতে আমরা মানুষ, যদি রোগ ব্যাধি, বিপদ, দুঃখ, দুর্দশা, কষ্ট দেখে যদি আমাদের এই অন্তরে আলো না জ্বলে, বা আমাদের ভিতরে যদি মায়া, মমতা, ইহকাল ও পরকালের ভাবনা জন্ম না নেয়, জান্নাত জাহান্নামের ভয় যদি না হয়, তাহলে কিন্তু আমরা একেবারে অন্ধ, পথহারা পথিক হয়ে যাব। এই কারণে আমরা সদা সর্বদা মানুষের সাথে সম্পর্ক রেখে চলব এবং বিপদগ্রস্ত, রোগগ্রস্ত মানুষের সেবা করব। আমি তো দেখেছি, আবারও বলছি, আমি তো দেখেছি যে হসপিটালে যারা রয়েছে তাদের সাথে 2, 3 জন, 4 জন হলে ঠিক হয়, অথচ তাদের পাশে কিন্তু ছেলে, মেয়ে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউ থাকতে চায় না। বন্ধুরা, যার সংসারে, যার আয় উপার্জনে সেই ব্যস্ত, মানে কারোর দেখার সময় নেই সেখানে, কে কার দেখে। এই কারণে আমরা রোগগ্রস্ত ব্যক্তির, অভাবগ্রস্ত ব্যক্তির উপরে খেয়াল রাখবো, নিজের কথা মাথায় রেখে সবার সেবা করবো সাধ্য মতো। আচ্ছা, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।